টি-20 বিশ্বকাপ জয় ভারতের 17 বছর পরে সাপ মুক্তি। 2007 সালে প্রথম টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল ভারত, আর তার 17 বছর পরে সাপ মুক্তি ভারতের। 13 বছর পরে ফের যে কোনো ফরম্যাটে বিশ্বকাপ জয় করল ভারত। এর আগে 2011 ওয়ানডে বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছিল ভারতীয় দল, আর 13 বছর পর ফের বিশ্বকাপ জয় ভারতীয় দলের। সৌমিত্র রায় কথা বলবো, আমাদের প্রতিনিধি রয়েছেন এই মুহূর্তে আমাদের সঙ্গে। সৌমিত্র, 2007 সালে প্রথম টি-20 চ্যাম্পিয়ন হয়েছিল ভারত এবং তার 17 বছর পর ফের চ্যাম্পিয়ন। বিশেষজ্ঞরাও যেটা বলছিলেন যে বিরাট যদি ফর্মে থাকে তাহলে প্রক্রিয়াদের ম্যাচে ফেরা কঠিন, আর হলেও ঠিক তাই সৌমিত্র। একদমই তাই। দেখো, ভারত যে এই যে টি-20 ওয়ার্ল্ড কাপটা চ্যাম্পিয়ন হলো, অমৃতা, তোমাকে দেখতে হবে যে এই ভারত একেবারে টিম গেম করেছে। তোমাকে আগেও বলছিলাম যে দলগত পারফরমেন্স করেছে। তুমি যদি দেখো যে এই টিম ইন্ডিয়া গত বছর নভেম্বরে ওয়ানডে বিশ্বকাপের ফাইনাল উঠেছে, তার আগে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল উঠেছে। এই যে আইসিসি এর টুর্নামেন্ট গুলো যে ভারত খেলেছে, একেবারে দুর্দান্ত পারফরমেন্স করেছে, একেবারে প্রায় চ্যাম্পিয়নের দোরগোড়ায় পৌঁছে যাচ্ছিল। কিন্তু ভারতের যে চ্যাম্পিয়ন লাস্ট, অমৃত, একটা চ্যাম্পিয়ন হতে গেলে, একটা বিশ্ব সেরা হতে গেলে, বিশ্ব চ্যাম্পিয়ন হতে গেলে একটা লাক ফ্যাক্টর করে। সেই চ্যাম্পিয়ন লাকটা যেন কোনো জায়গায় যেন ভারতের সেটা কাজ করছিল না, সেটা ক্লিক করছিল না। আজকে আমরা যেটা দেখলাম, বা এই যে টোটাল যে বিশ্বকাপটা টি-20 বিশ্বকাপটা হলো, সেখানে একেবারে দুর্দান্ত পারফরমেন্স ভারত তো করছিল, যেমন ব্যাটাররা করছিল সেরকম বোলাররা করছে। তার পাশাপাশি আজকে ফাইনালের দিনে যে চ্যাম্পিয়ন্স লাকটা দরকার হয় সেটা ভারতের ক্লিক করেছে, এবং ভারত একেবারে যোগ্য দল হিসেবেই আজকের যে ওয়ার্ল্ড কাপ, সেই ওয়ার্ল্ড কাপ চ্যাম্পিয়ন হয়েছে। এবং যে ভারতের কোচ রাহুল দ্রাবিড়, তার আজকে শেষ ম্যাচ ছিল, ফলে বলা যায় এই রাহুল দ্রাবিড়ের ফেয়ারওয়েল ম্যাচে তার শিষ্যরা তাকে গুরুদক্ষিণা দিল এই ওয়ার্ল্ড কাপটা জিতে। কারণ প্লেয়ার হিসেবে রাহুল দ্রাবিড় তিনি বিশ্বকাপটা চ্যাম্পিয়ন হতে পারেননি, ফলে কোচ হিসেবে চ্যাম্পিয়ন হয়ে রাহুল দ্রাবিড় যে কোচিং ক্যারিয়ারটা যে শেষ করছে ভারতের, একেবারে মানে সুখকর স্মৃতি নিয়ে রাহুল দ্রাবিড় শেষ করবে। এবং তোমাকে বলতে হয় যে ক্যাপ্টেন রোহিত শর্মার কথা, সেই ক্যাপ্টেন রোহিত শর্মা 2007 সালে যখন টিম ইন্ডিয়া এই টি-20 ওয়ার্ল্ড কাপ প্রথমবার চ্যাম্পিয়ন হয়েছিল, সেই দলে রোহিত শর্মা ছিল। তারপরে 2011 বিশ্বকাপে যখন চ্যাম্পিয়ন হয় ভারত ওয়ানডে বিশ্বকাপ, সেই দলে রোহিত শর্মা ছিল না। তারপর কিন্তু রোহিত শর্মার এই বিশ্বকাপ চ্যাম্পিয়ন হওয়ার মধ্যে একটা খিদে ছিল রোহিত শর্মার মধ্যে, এবং বিশেষ করে ক্যাপ্টেন রোহিত শর্মাকে আমরা একেবারে অন্যভাবে পেয়েছি। যখন তুমি জানো যে বিসিসিআই প্রেসিডেন্ট যখন ছিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়, বিরাট কোহলি যখন ক্যাপ্টেন্সি ছেড়ে দেন, একটা খারাপ সময়ের মধ্য দিয়ে টিম ইন্ডিয়া যাচ্ছিল, অনেক বিতর্ক হয়েছে, এবং কে ক্যাপ্টেন হবে সেই নিয়ে অনেক জলঘোলা হয়েছে। তারপর প্রাক্তন বিসিসিআই প্রেসিডেন্ট সৌরভ গঙ্গোপাধ্যায় কথা বলেন এই রোহিত শর্মার সঙ্গে। রোহিত শর্মাকে এই ক্যাপ্টেন করতে গিয়ে সৌরভ গঙ্গোপাধ্যায় যেমনটা জানিয়েছিলেন যে তাকে অনেকটা সময় ব্যয় করতে হয়েছিল রোহিত শর্মার সঙ্গে। রোহিত শর্মাকে বোঝানোর জন্য, ভারতের ক্যাপ্টেন হওয়ার জন্য সৌরভ গঙ্গোপাধ্যায়কে অনেক বোঝাতে হয়েছিল। সেই সৌরভ গঙ্গোপাধ্যায়ের যে সিদ্ধান্তটা বা তাকে বুঝিয়ে যে ক্যাপ্টেন করেছিলেন, সেটা একটা সৌরভ গঙ্গোপাধ্যায়ের মাস্টার স্ট্রোক বলাই যায়। সেটা আজকে প্রমাণ হলো, এটা বলাই যায় অমৃত। এই যে ক্যাপ্টেন্সির দায়িত্ব নিয়ে, ভারতের নেতার দায়িত্ব নিয়ে রোহিত শর্মা যেটা দেখিয়ে দিলেন, একেবারে আউটস্ট্যান্ডিং বলা যায়, অনবদ্য বলা যায়। ঠান্ডা মাথা ঠান্ডা রেখে গোটা দলকে পরিচালনা করে একটা বিশ্বকাপের প্রথম ম্যাচ থেকে আমরা দেখেছি যে রোহিত শর্মা যখন পারফরমেন্সের ক্ষেত্রে দেখেছি, যখন বাকিরা ব্যর্থ হচ্ছে, ব্যাটাররা ওপেনিং জুটিতে বিরাট কোহলি ব্যর্থ হচ্ছেন। তুমি জানো যে আজকে বিরাট কোহলি ফাইনালে দুর্দান্ত পারফরমেন্স করলেও গোটা যে বিশ্বকাপটা, সেই বিশ্বকাপের বিরাট কোহলি কিন্তু ব্যর্থ হচ্ছিল। ঠিক সেই সময় যখন বিরাট কোহলি অল্প রানে আউট হয়ে প্যাভিলিয়নে ফিরে যাচ্ছেন, হাল ধরেছিলেন কিন্তু এই রোহিত শর্মা। অর্থাৎ এই গোটা টুর্নামেন্টটায় রোহিত শর্মা ব্যাটে এবং ক্যাপ্টেন্সিতে দেখিয়ে দিয়েছেন যে ভারতের প্রকৃত নেতা বা যোগ্য নেতা কাকে বলে, সেটা রোহিত শর্মা একেবারে দেখিয়ে দিয়েছেন। এবং তোমাকে যোগ্য সঙ্গত করেছে বলা যায়। একদিকে রোহিত শর্মা অধিনায়ক হিসেবে তার সাফল্য, বিরাট কোহলি আজকে এই ফাইনালে তার দুর্দান্ত পারফরমেন্স, সবকিছুই জয়ের পথ প্রশস্ত করলো টিম ইন্ডিয়ার।